এরে বন্ধু, আজ আমাদের মধ্য থেকে সহযোগিতা চলে গেছে। আজ আমাদের মধ্য থেকে সহযোগিতার মনোভাব নষ্ট হয়ে গেছে। বরঞ্চ বন্ধু, সহযোগিতা বন্ধ হইয়া যাইয়া আমরা কেউ পরশ্রী কাতরতায় লিপ্ত হয়ে গেছি, আমরা কেউ অসহযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমার ভাইরা, মাদ্রাসা ছাত্র বন্ধুরা, দেখো নিজের দিলটা পরিষ্কার করো। ওলামায়ে হক্কানীদের ব্যানারে আসো, আলেম ওলামার দলে আসো, জমহুর আলেমদের কাতারে আসো। মশহুরিয়াতের দরকার নাই, মকবুলিয়াতের দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, আমার নামে অনেক লোক হয়, আমার নাম অনেক বেশি। আমার বন্ধুগণ, এই বেশিটা অনেক সময় জাহান্নামে যাওয়ার কারণ হইয়া যাইতে পারে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, বক্তা তুমি ওয়াজ করছিলা? বলে হ্যাঁ আমি ওয়াজ করছিলাম। বলে তুমি ওয়াজ করছিলা, তুমি তো বান্দাকে খুশি করার জন্য ওয়াজ করছিলা। বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা গুনার কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা আল্লাহকে পাওয়ার কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এ বক্তা তুই, এ দায়ী, এ আলোচক, তুমি আলোচনা করেছিলা, তুমি বান্দাদের বাবা নেওয়ার জন্য করছিলা। আবার কোন দানবীরকে আল্লাহ বলবেন, ওগো দানবীর, তুমি যে বছর বছর যাকাত দিছিলা, তুমি যে ফেতরা দিয়েছিলা, তুমি যে গরিবদেরকে খাওয়াইছিলা, বলো তো দেখি তুমি করছো কিনা? হ্যাঁ আল্লাহ করছি। আল্লাহ বলবেন, তোমার মুখে ছিল একটা, অন্তরে ছিল আর একটা। মানুষ যেন তোমাকে দানবীর বলে, মানুষ যেন তোমাকে সমাজ সেবক বলে, এই জন্যই তুমি দান করছো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমনি ভাবে সব মানুষরা সেদিন ধরা খেয়ে যাবে। সেদিন এমন একটা দিন, যেই দিন আমার বন্ধুগণ আমার উপায় থাকবে না, তোমার উপায় থাকবে না। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আজকে আমার বন্ধুগণ, আমার সামনে যেই যুবক দাড়িতে খুল লাগাইব, এই যুবককে তুমি সহযোগিতার হাত বাড়ায় দিয়ে বলবো, ভাইয়া এই যে তুমি দাড়িতে খুল লাগাইতেছ, এই একটা দাড়ি শত শত ফেরেশতারা এই দাড়িটা পাহারা দেয়। এই দাড়িটা তুমি কেমনে কাটো? যেই যুবক মাদক সেবন করে, এই যুবককে যদি যাইয়া সহযোগিতার হাত বাড়ায় বলো, রে বন্ধু, এই হাতটা তো আমার মাওলা বানাইছে, এই হাতটা দিয়ে তো আমার আল্লাহ তসবিহ ধরতে বলছে, এই হাতটা দিয়ে তো আমার আল্লাহ মায়ের পায়ে হাত রাখতে বলছে, এই হাতটা দিয়ে তো আমার আল্লাহ কাবা ধরতে বলছে, এই হাতটা দিয়ে তুমি কেন মদের বোতল ধরো? এই হাতটা দিয়ে তুমি কেন গাঞ্জার পোটলা ধরো? এই হাতটা দিয়ে তুমি কেন আজে বাজে তামুকের পোটলা ধরো? ভাই, এই হাতটা দিয়ে তুমি আর গুনাহ করিও না। এ বন্ধু, এ বাবা হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কত গোলাম আদম নবীর কাছে যে বলবে, বাবা আদম আর পারি না হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে, আর পারি না হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে। কত মানুষ চাক্ষুষ দেখবে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইতেছে, কত মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। ও বন্ধু, কত মানুষের মগজ ঠাস ঠাস করে গলে গলে পড়ে যাবে। বাবাজি, কেউ বলবে আদমের কাছে যাও, আদম সুপারিশ করলে বিচার শুরু হয়ে যাবে। ও বাজান, একদল লোক যখন আদম নবীর কাছে চলে যাবেন, যাইয়া দেখবেন বাবা আদম নিজেই বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি।
আমার উপায় কি হবে, আমার উপায় কি? প্লিজ যুবক, দিলটা নরম করো। এই দিনে দোয়া কবুল হয়, এই দিনে তওবা কবুল হয়, এই জুমার দিনে চোখের পানি ফালাইলে বৃথা যাবে না। ও বাজান, এই মসজিদ সাক্ষী দিবে তোমার আমার জন্য। এ বন্ধু, আমি তাকে বলবো দিল নরম করার জন্য যে মনে করো হযরত আমার জীবনে গুনাহ আছে, যেই বাবা মনে করো যে আমার জীবনে অপরাধ আছে, আমি আজকে তওবা করব, তওবার মজলিসে যাব, আমি কান্দি না ব্যক্তির সাথে আমি কান্নাকাটি করব। ভাই বাবা আদম বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার দ্বারা সম্ভব না। অবাদান দৌড়ে এই দল চলে যাবে ঈসা নবীর কাছে। ঈসা নবী একই কথা বলবে। যাবে মুসা পয়গম্বরের কাছে, মুসা নবী একই কথা বলবে। আমার বন্ধুগণ যাবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহ একই কথা বলবেন। সম্মিলিতভাবে সবাই বলবে আমরা কেউ পারবো না। এই হাজরের ময়দানে ওই ব্যক্তি পারবে আমার তোমার ব্যাপারে সুপারিশ করার জন্য, যেই ব্যক্তির উপরে মৌমাছিরা দুরূদ পড়িয়া মধু তৈরি করছিল, যেই ব্যক্তির উপরে দুরূদ পড়ার কারণে পরনারী হালাল হয়ে গেছিল, যেই ব্যক্তিরকে মোহাব্বত করার কারণে নিজের গুনাহ মাফ হয়ে গেছে, যেই ব্যক্তির কারণে আল্লাহ দুনিয়া বানাইছে, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী কই? আমার বন্ধু করে কাতারে কাতারে দলে দল যাইয়া নবীর কাছে যখন যাইবেন, আল্লাহ নবী তো সেজদায় পড়ে কাঁদবে, সব মানুষ খালি বলবো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর ওই দিনে একমাত্র হাবিবে রাসূল, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানতে কানতে চোখ ফুলায় ফেলাইছেন, গালের গোস্ত নড়তেছে, কানবে আর ডাক দিয়ে বলবে উম্মতি উম্মতি। একটা ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ। ও উলামা তোলাবা, আজ তোমার আমার চোখের পানি পড়ে না, আমরা আল্লাহকে দিনের ব্যাপারে সহযোগিতা করি না, বদ্দিনের রুসমে চলে গেছি, বদ্দিনের দিকে ধাবিত হয়েছি, আমরা আকাবির আসলাফদের দিকে তাকাই না। আরে আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের কথা যদি বলি, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এমন কান্না কানতেন, কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। আজ আমাদের চোখের পানি আসে না, আজ আমরা তওবা করতে চাই না। এই তো গত সপ্তাহে দেখো কি ঘটনা ঘটলো, এখনো ইন্দোনেশিয়ায় দাদা দাদি কান্দে, নাতিন নাতির জন্য কান্দে। আমার নাতিন আমার নাতি আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, আবার আইব, কিন্তু বাদান ৬২ জন মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই। এ যুবক, এ মোমেন্সের বাইরা, এ জামালপুরের বাইরে, গাজীপুরের বন্ধুরা, বিভিন্ন অঞ্চলের বাইরা, তুমি আমি মসজিদ থেকে বেরোইতে পারবো কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। তারপরও কেন দুনিয়াদারি লৌকিকতায় পদার্পণ করো? আমার নবীকে আমার আল্লাহ বলেন, যেই মুরব্বীদের চুলদারি সাদা হয়ে গেছে, এরা যখন নিজের ভুল বুঝতে পারি, আমি আল্লাহ, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ নিজে বলে আর কান্দিও না গোলাম, আমি মাওলা তোমারে মাফ না করা পর্যন্ত লজ্জা পাই। যেই যুবক আল্লাহকে নিজের ভুল বুঝতে পারিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার মাওলা বলে নবী ও আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তার পিঠে হাত ধোয়াই, আর ডাক দিয়ে বললাম গোলাম রে, তোর একবার ডাকের ৭০ বার জবাব দিয়া বলি, কি হয়েছে, কেন কান্দস, কেন কান্দো? রব্বি গফিরলি রব্বি গফিরলি আল্লাহুম্মা গফিরলি।
বাবা আদমকেও আল্লাহ শিখাইছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ও এই বাবার সন্তানরা আজকে আমরা তওবা করতে চাই না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীর কাছে যে সবাই বলবে ওগো নবী আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ রসুল মাথা তুলে বলবেন আল্লাহ এই উম্মতের জন্য কত না পাথরের আঘাত তাইফের জমিনে খাইছি। তুমি না বলছিলা তোমার দিনের পক্ষে সাহায্য করলে তুমি বান্দারে সাহায্য করবা? সেই দিন আমি তাইফের জমিনে রক্ত দাঁড়াইছিলাম এই উম্মতের জন্য। আল্লাহু আকবার। সেই দিন আমি উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছিলাম এই উম্মতে মুহাম্মদীদের জন্য। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। সেই দিন আমি আমার শ্বাসনালী বন্ধ করেছিল আবু জাহেল গামছা ফেসাইয়া আমার গলার মধ্যে ফাঁসি লাগায় দিছিল এই উম্মতকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে। সেই দিন আমি মরা উঠে নারী বুড়ির পিছ নিচে আমি চাপা খাইছিলাম এই উম্মতকে নামাজ শিখাইতে যাইয়া। আজকে আমার উম্মত কাঁদবে, আমার সামনে জাহান্নামে যাবে, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ দেখো না আমার গায়ে আমি কি পোশাক পরিয়া উঠছি। তামাম মানব নজর করে দেখবেন নবীর গায়ে কাদামাটির পোশাক দেখা যায়। আমার নবীর গায়ে কাদামাটির পোশাক, আমার নবীর গায়ে কেমন জানি কাদা মাটির পোশাক। অনেকে বলবে এটা কিসের পোশাক? জবাব আসবে নবী মুহাম্মদ রওজা পাকে শুয়ে উম্মতি উম্মতি বলে কিয়ামত পর্যন্ত কাঁদছিলে। নবীর চোখের পানির দ্বারা রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে। আজকে সেই উম্মত গুনাহ করো, আজকে সেই উম্মত তওবা করতে চাও না। আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ এই দেখো আমার গায়ে কাদা। আমার আল্লাহ বলবে নবীজি আমি আল্লাহ আমার ওয়াদা মোতাবেক ইন্নাকা লা তুখলিফুল মিআদ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আমি আপনাকে বলে দিতেছি আপনাকে দিনের ব্যাপারে যেই উম্মত দিনের ব্যাপারে আমাকে সাহায্য করছে আমি আল্লাহ ওয়াদা করলাম আপনি এই হাসরের ময়দানে যাকেই বলবেন এটা আমার উম্মত আমি আল্লাহ বলবো এটা আমার বান্দা, আর আমি আল্লাহ যাকে বলবো এটা আমার বান্দা আমার ফেরেশতারা তাকে বলবে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এ যুবক একটা বার চিন্তা করে দেখছত নাকি ওই দিন যদি আজকের এই দিনের গুনাহ নিয়ে যদি কবরে যায় আর এই দাড়ি সারা কবিরা গুনাহ ইত্যাদি ইত্যাদি ভিন্ন গুনাহ নিয়া হাসরের ময়দানে ওঠার পরে তোমার নবী যদি আমার দেইখা বলে আমি তোমারে চিনি না তুমি আমার উম্মত না, কাজেই বাজান আল্লম্বা নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। সম্মানিত সুধী, আসলে চোখের পানি, এই চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন, চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন। আগামীকালকে সকাল থেকে প্রায় পরের দিন বাদ ফজর পর্যন্ত ওলি আল্লাহ বুজুর্গদের আগমন এলাকায় ঘটবে, বুজুর্গরা আসবেন ইনশাআল্লাহুল আজিজ। সমস্ত আকাবির বুজুর্গরা ঠিক ঠিক মতন যত সময় আসবেন। আমি চাই আপনারাও এলাকার মানুষ বহিরাগত যে সমস্ত মানুষ আছেন আগে আগেই চলে আসবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মূলত আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু ছিল যে সকল ক্ষেত্রে দ্বীনি ব্যাপারে আমরা একে অপরকে কি করব? সাহায্য করব। কেন করব? আমরা প্রত্যেক সৃষ্টি দুর্বল আর স্রষ্টা সবল। আমরা সবাই মুখাফেক্ষী, আল্লাহ মুখাফেক্ষী নন। কথা বলেন ঠিক কিনা? সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আকীদা, এই বিশ্বাস স্থাপন করে হাত্তাল মৌত পর্যন্ত এই আকীদার উপরে, এই ইমানের উপরে, আমলের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়তে পারেন নাই, আপনারা একটু সামনে আগে এসে দাঁড়াবেন। বহিরে অনেক লোক বাইরে দাঁড়ায় আছে, জায়গা পায় নাই।